15 মের মধ্যে সিডিএর খাল সংস্কার কাজ শেষ হবে। জলাবদ্ধতা পরিদর্শনে মেয়র শাহাদাত। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মঙ্গলবার 28 এপ্রিল সকালে তিনি মুরাদপুর, কাতালগঞ্জ ও প্রবর্তক মোড় সহ বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা পরিস্থিতি ঘুরে দেখেন। পরিদর্শনকালে মেয়র স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং চলমান খাল সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে অবহিত হন। মেয়র জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর আওতাধীন খাল সংস্কার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। বিশেষ করে হিজড়া খাল ও জামাল খান খালের সংস্কার কাজ চলমান থাকায় কিছু এলাকায় সাময়িকভাবে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যার ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। তিনি বলেন, এসব উন্নয়ন কাজ চলমান থাকার কারণে সাময়িক দুর্ভোগ তৈরি হলেও এটি দীর্ঘমেয়াদী নগরীর জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেয়র আরও জানান, আগামী 15 মের মধ্যে সিডিএর খাল সংস্কার কাজ সম্পূর্ণ শেষ হবে বলে আশা করা হচ্ছে। কাজ শেষ হলে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থায় বড় ধরনের উন্নতি ঘটবে এবং জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান বর্ষা মৌসুমেই নগরীর প্রায় 70 থেকে 80% জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে। এজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শনকালে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকে এখানে ঘোষালডাঙ্গাতে আমরা এসেছি, আমাদের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, আমাদের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, এখানকার যিনি জোনাল আনিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। তো আমি যে কথাটা বলতে চাই যে আমরা বদ্ধপরিকর আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা যেভাবে গত বছর আমরা ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরে 56% কমিয়ে দিয়েছে, এইবার তার চাইতে আরো বেশি জলাবদ্ধতা কমানোর জন্য আমরা বদ্ধপরিকর। যার কারণে এইটাকে আমরা আজকে একটা ক্রাশ প্রোগ্রাম হিসেবে নিয়ে সারা চট্টগ্রাম শহরে আমরা প্রত্যেকটা নালা ক্লিন করার জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি। আজকে যে গোসাইডাঙ্গা, এখানে আসলে উন্নয়নের ছোঁয়া কিন্তু অনেকদিন ধরে পড়েনি। আমরা রিসেন্টলি অনেক রাস্তাঘাটের উন্নয়ন করেছি, আমরা কিছু নালাও করে দিচ্ছি ড্রেনেজ সিস্টেম বাড়ানোর জন্য, এবং এক্সিস্টিং যে নালাগুলো আছে এই নালাগুলোতে এই যে নালাটা আমি দেখছি, এই নালাটা কিন্তু অনেক দিন ধরে ক্লিন করা হয়নি। তো যাই হোক, আজকে আমরা এটা ক্লিন করছি, বাট এটার পরেও আবারও আমাদের যে চলমান প্রক্রিয়া আছে, যেহেতু বর্ষাকাল যখন শুরু হয় আপনারা জানেন সেটা কিন্তু 5-6 মাস এক্সিস্ট, কাজে এই যে যতদিন বর্ষাকাল থাকবে ততদিন কিন্তু আমাদের এই প্রক্রিয়াগুলো চলতে থাকবে। এবং এই যে নালা পরিষ্কারের যে আজকে কার্যক্রম উদ্বোধন হলো, আজকে থেকেই ঘোষালডাঙ্গার প্রতিটা নালা পরিষ্কার, প্রত্যেকটা নালাকে আমরা অ্যাড্রেস করবো। বিশেষ করে এই নালাটা যেহেতু মহেশখালে গিয়ে পড়েছে, যে নালাগুলো খালের সাথে সংযুক্ত আছে এই নালাগুলোকে আপনারা প্রায়োরিটি দেবেন, কারণ খালের সাথে সংযুক্ত থাকলে একটা লাভ যে পানিগুলো চলে যেতে পারছে। আর যেগুলো বদ্ধ নালা আছে ওই নালাগুলো আমরা ধরবো, সেগুলো আমাদের যে কর্মকর্তারা আছে তারা তো করছে, এবং আমাদের যারা এখানে যারা কাজ করতে চাই তারাও করুক। আমরা চাই যে সবাই মিলেমিশে আমরা জলাবদ্ধতা মুক্ত শহর আমরা করতে। তবে যে জিনিসটা আপনারা দেখেছেন, এখানে একটা গার্বেজ স্টেশন করে নিতে হচ্ছে না, মনে হচ্ছে এখানে সবাই এই নালার উপর হাঁটতে পারবে। এটা আসলে কোনো ক্রমে গ্রহণযোগ্য না, কারণ আমরা তো সবসময় গিয়ে ক্লিন করছি, কিন্তু যারা সার্বক্ষণিক ভাবে ময়লা ফেলছে আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা যত্রতত্র এই যে বিল্ডিং ধরেন আছে এখান থেকে ফেলছেন, সবাই অন্য জায়গা থেকে ময়লাগুলো এখানে এনে ফেলছে। তা আমরা একটা সুনির্দিষ্ট ডাস্টবিন আছে সেখানে আপনারা থাকবেন, যাতে ওই স্থান থেকে আমাদের কর্মীরা নিয়ে যেতে পারে। তো আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা একটু গণসচেতনতা ভিত্তি করে, আর দোকান যেগুলো আছে দোকানগুলোর সামনে যাতে ডাস্টবিন থাকে তাদেরকে একটু রিকোয়েস্ট করবেন। আমরা 5-6 হাজার বড় ডাস্টবিন, আরো 6 হাজার ছোট ডাস্টবিন আমরা দিয়েছিলাম। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।